পাঙ্গাস মাছ আর কি মজা হচ্ছে রে, কেজি হয়েছে 50 টাকা। এই 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 পচা মাছ আনিয়া এরপর রান্ধে 50 টাকা। স্বার্থের এই পৃথিবীতে মানুষ যে যার স্বার্থ নিয়েই ব্যস্ত থাকেন। স্বার্থপর মানুষ তার স্বার্থ হাসিল হলে সংসার থেকে নিজেই কেটে পড়েন। এর জন্য সংসারের অন্যান্য ব্যক্তিরা পড়েন দুর্ভোগে। তেমনই একজন মানুষ বৃদ্ধ 85 বছর বয়সী আব্দুর রশিদ আকন, যিনি এখন থাকেন রাস্তার পাশে। এই বেটা যখন জায়গা ঢুকতেছে কয় যে থাও তুমি আমার পাশে পড়ে থাও, যদি সরকার ভাঙ্গে দেয় তাহলে মানে লই যাইবে, তোমার ভাঙ্গে দেবে, এই সময় তুমি যাবা। আর যে কদিন না ভাঙ্গে দেয় সেই কদিন তো তুমি থাকতে পারবা। স্ত্রী সন্তান চলে যাওয়ার পরে আব্দুর রশিদ আকন বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। নিজের থাকার জায়গা না থাকায় তিনি ভেরিবাদের পাশে ছোট একটি ঘর তুলে সেখানেই রান্না করেন এবং সেখানেই খান। দিনমজুর আব্দুর রশিদ যখন যে কাজ পান তখনই সেই কাজ করেন। চাচা, আপনার নাম কি? আমার নাম আব্দুর রশিদ। আব্দুর রশিদ। জি। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ছিল উত্তর তাফালবাড়ি। আমি পাগল হয়ে রয়েছি আজকে প্রায় 50-60 বছর আমি পাগল। এর পর আমি এই ভালো হয়েছি, ভালো হইয়া এখন এই কামাই বাদা করে যে খাওয়া দিছি, এখন মানুষের মরে চোখে দেখতে পারে না। আচ্ছা, পাগল হয়েছিলেন কিভাবে? পাগল কিতে হয়েছি কইতে পারতাম না। পাগল এই রাস্তায় রাস্তায় ল্যাংডই ঘুরছি, কিতে হয়েছে কইতে পারতাম না। বিয়ে করেছিলেন? হয়। কয়টা? একটা। ছেলে মেয়ে আছে সেখানে? ওই ছেলে একটা আছে, হ্যাঁ কি আমার না কার, হ্যাঁ কইতে পারি না আমি। হ্যাঁ পারবে পোলার মাই কইতে, কার জন্মের সেটা। মানে এমন হয়েছে বাপের পিটাইয়ে মার দিয়া নাই মানুষ দিয়ে, বাপের উপরে অর্থলিং করে, বাপেরে মারে ধরে, বাপের একটা দোকান আনলে বেচে কিনিয়া সব খাইছে, বাপের দোকানটারে নষ্ট করে দিয়েছে। আজ পোতের বিকারি হইয়া আজ পরের গোলামগিরি করিয়া তারপরে ভাত খাই। এই ভাত আল্লাহ আমার কপালে রাখছে দেখতে আমি খাই। আপনি কি কি কাজ করেন? ওই ডেলি কাজ করি, ওই রিক্সা চালাই, ওই ভ্যান গাড়ি চালাই, মানুষেরটা ভাড়া নেওয়া, এইভাবে আমি চলি। থাকার কোনো জায়গা নাই? আমার এই দুনিয়ায় থাকার কোনো জায়গা নাই। এই দুনিয়ায় পৃথিবীতে আমার থাকার কোনো জায়গা নাই। এইটা এখানে করছেন না, এই ঘরটা? হ্যাঁ। এটা কি আপনি নিজে করছেন? আমি নিজে করছি। আমার বড় দুঃখে আমি রাস্তায় রাস্তায় কাঁদছি, রাস্তায় রাস্তায় দৌড়েছি, কোন জায়গায় থাকমু এর লেগে কাঁদছি আর দৌড়েছি। এরপর এক বেটা আইনে দেখিয়া এরপর আমার এই জায়গার উদ্দেশ্যে মেয়া তুমি এই যাবে কামাই বাদা করে খাও, এই যায় খাও, মুগদার খাও, যদি সরকার ভাঙিয়ে দেয় তাহলে। হ্যাঁ। আচ্ছা, আপনার যে স্ত্রী চলে গেছে কত আগে? স্ত্রী চলে গেছে আজ প্রায় 10 বছর। আপনি যখন পাগল ছিলেন তখন গেছে? না, তার আগে? হয় এর পরে গেছে। পরে গেছে? পরে গেছে। ওই টাকা পয়সা যখন আমার হয়েছে, যখন আমি দোকানপাট করছি, তখন ওই 3.5 লাখ টাকা আমার এই যে দেলইয়া চলে গেছে। এই রান্না বান্না করতে আপনার কষ্ট হয় না? হ্যাঁ, কষ্ট হয়। তো বিয়ে আর করবেন না? না, এই ঝামেলায় আর যাবেন না? ওই ওই ঝামেলায় আর ডুব দিম না। তো আপনার এই যে আস্তে আস্তে বয়স বাড়তেছে, তো পরবর্তীতে আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন তো চলাফেরা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি কি বছর বয়স হয়েছে? 85 বছর বয়স আপনার? 85 বছর বয়স। তো অনেক বয়স। হ্যাঁ। এই বয়সে আপনি কামাই করেন, তারপর গাড়ি চালান। আমি গাড়ি চালাই, মানুষের কাম করি, ওই আকুরে সাজ করি, ওই আটতে পারি না, ওই বউয়ের ব্যথায় পড়ে যাই, ওই ঠ্যাঙ্গের ব্যথায় আউটো দিয়ে পড়ি, মানুষের ধৈর্য উঠায়। আর পর মানুষে আমার টাহা দেয় না। আমার টাহা যদি দেয় 2 টাকা, তা নিয়ে খাই 3 টাকা আমার দুঞ্জে। আমার এইরকম হয় না। এখন একটা বিয়ে করা দরকার। আপনি বাইরে কাজবাজ করলেন, আপনার স্ত্রী এখানে থাকলো। ওই আমার স্ত্রী আমি যদি বিয়ে করি তাহলে কত পোলাপান লাগবে পিছনে,
এর কোনো অভাব নাই। আপনার পিছনে লাগবে না আপনার স্ত্রীর পিছনে লাগবে? আমার স্ত্রীর পিছনে লাগবে। কারণ কি? কেন মানে আমি যদি না খাওয়াতে পেতে ওই যে প্যাডের যায় আপনি লাগবে না। ও এই কারণে বিয়ে করবেন না? হ্যাঁ। যে বয়সটাতে আব্দুর রশিদকে থাকতে হতো স্ত্রী সন্তানের কাছে, সেই বয়সে আব্দুর রশিদ থাকেন একা একা। মাহফুজুর রহমান বাপ্পি, শরণখোলা।